রাইট? আমি অতিরিক্ত কোনো কথা বলতেছি না, আমি ডিরেক্টলি পয়েন্টে চলে আসি, হ্যাঁ, কারণ আমরা সময়ে একটু ওইভাবে রাখছি যেন আমরা পুরোটা টাইম আমাদের ক্লাসের মধ্যে ইনভেস্ট করতে পারি। আমাদের প্রিভিয়াস ক্লাস যেটা ছিল সেটা মেবি ফ্রিল্যান্সার ডট কমকে কমপ্লিট করেছে, তাই না? নাকি ফ্রিল্যান্সার ডট কম বাকি আছে? গাজী রবি স্যার, মাসুম স্যার, আপনার ফ্রিল্যান্সার ডট কম ক্লাস শেষ না? জি স্যার। আচ্ছা, আজকে হলো আমাদের মার্কেট প্লেস নাম্বার 2, ফাইবার ডট কম। এখন ফাইবার ডট কমের জন্য একজন দরকার, ভলেন্টিয়ার দরকার। যদি কেউ দেখাতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। কার কার অ্যাকাউন্ট নাই একটু দেখান তো। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবেন কি সুমন স্যার? আমি যেভাবে স্ক্রিন শেয়ার দেই, গত ক্লাসে যেভাবে গাজী রবি স্যার দিয়েছিল ওইভাবে দেওয়া সম্ভব কি? এই যে ফাইবার ডট কম। মোবাইল দিয়ে ক্লাস করছেন, তাহলে তো সম্ভব না। দেখি অন্য আর কেউ আছেন কি না। রবি স্যার দেখাতে পারবেন গতকালের মতো স্ক্রিন শেয়ার দিয়ে? স্যার আমি স্যার হ্যাঁ, হৃদয় স্যার পারবেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা হৃদয় স্যারেরটাই নিই, সমস্যা নাই। রবি স্যারটা একদিন দেখালেন। তো প্রথমত ফাইবার ডট কম, আমরা গত ক্লাসগুলোতে মার্কেট প্লেসের বিভিন্ন পয়েন্ট আউট নিয়ে আলোচনা করেছি। আপনি আপনার পিসিটা একটু রেডি করেন হৃদয় স্যার। যখন স্ক্রিন শেয়ার দিতে বলো তখন একটু স্ক্রিন শেয়ার করিয়েন, হ্যাঁ। আর এখন আমি একটু ব্রিফিংটা দিয়ে দিই শর্টলি, যেন আপনাদের পয়েন্ট অফগুলোকে পয়েন্ট করতে পারেন। ওকে, ফাইবার হলো সার্ভিস ওরিয়েন্টেড মার্কেট প্লেস। আমার মনে হয় নেট স্লো, দাঁড়ান আমি একটু নেটটা চেঞ্জ করি। আমার তো মোবাইলেও নেট নেই, কি একটা দুরবস্থা। স্যার আপনার পিসি দেখা যাচ্ছে, পিসি নেট তো ঠিক আছে। না, নেট এখান থেকে অনেক স্লো আর কি। না, জি স্যার, বুঝতে পারছি। মোবাইলের নেট আরও স্লো। না থাক তাহলে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, আমরা মার্কেট প্লেস দেখেছিলাম। মার্কেট প্লেসে কার্যক্রম করার ধরন কয়েকটা দেখেছিলাম। মার্কেট প্লেস ওভারঅল দিক থেকে চারভাবে কাজ করে, মানে চার ওয়েতে ফাংশন করে। নাম্বার ওয়ান, কন্টেস্ট। নাম্বার টু, বিডিং, তাই না? এগুলো আমরা বলেছিলাম মনে হয়, এগুলো হয়তো বা কোথাও নোটেডও আছে। এই যে, ঠিক আছে। তো এখানে মার্কেট প্লেস চার রকমের ওয়েতে কাজ করে। বিডিং। তিন নাম্বার যেটা, সেটা হলো সার্ভিস ওরিয়েন্টেড। সার্ভিস ওরিয়েন্টেড মানে কি? মানে হলো অ্যাড সিস্টেম। আপনি একটা স্কিল জানেন, সেই স্কিলের উপর আপনি একটা অ্যাড তৈরি করবেন, অ্যাডভার্টাইজমেন্ট বানাবেন, সেই অ্যাডটাকে আপনি এই মার্কেটে পাবলিশ করবেন। এই মার্কেটের যারা ক্লায়েন্ট আছে তারা অ্যাডটা দেখবে, যদি তাদের পছন্দ হয় তারা কি করবে, আপনাদের সার্ভিসটাকে গ্রহণ করবে। এরকমভাবে কি করে, মূলত এই সার্ভিস ওরিয়েন্টেডটা ফাংশন করে। ঠিক আছে। এরপরে লাস্ট যেটা, সেটা হলো রিসেল। রিসেলটা আপনারা নিজেরা একটু দেখে নেবেন, এটা নিয়ে অনলাইন অনেকের রিসার্চ টিসার্চ আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আমাদের আজকের টাস্কটা হলো সার্ভিস ওরিয়েন্টেড ফাইবার মার্কেট প্লেস। এখন সার্ভিস ওরিয়েন্টেড ফাইবার মার্কেট প্লেস
এই জিনিসগুলো জানার আগে আমাদের আরও ফাইবার রুলস রেগুলেশনগুলো জানাটা ইম্পর্ট্যান্ট। গত ক্লাসে freelancer.com-এর জন্য যতগুলো রুলস রেগুলেশন বলেছি সবগুলোই ফাইবারের জন্য কি খুবই হার্ডলি সাজেস্টেড। মানে freelancer.com হয়তো বা একটু শিথিলতা করে, ফাইবার এই জায়গাটা খুবই স্ট্রিক্টেড। ঠিক আছে, কারণ ফাইবারটাকে অনেকেই মিসইউজ করেছে, যার কারণে ফাইবার এখন কি হয়ে গেছে, মোটামুটি একটা ভালো লেভেলে স্ট্রিক্টেড হয়ে গেছে। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই ফাইবারের যতগুলো রুলস রেগুলেশন আমি মুখে মুখে বলেছিলাম সেগুলো তো অবশ্যই আপনাদেরকে মানতে হবে, এই যেগুলা। এর পাশাপাশি প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, এগুলো আপনারাও নিজে থেকে একটু পড়ে এগুলোকে ঠোঁটস্থ করে নেবেন, মুখস্থ না, ডিরেক্ট ঠোঁটস্থ, যেন ভুলবশতও যেন আপনি কোনো রকমের ভুল এখান থেকে না করেন। ঠিক আছে, ফাইবারে ওয়ার্নিং সিস্টেম 3টা। প্রথমে ওয়ার্নিং দিবে, এরপর আপনাকে স্ট্রিক্টেড করে দিবে, দেন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। ঠিক আছে, আর অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পর যদি আপনার অ্যাকাউন্টে কোনো পেমেন্ট থাকে তাহলে 90 দিনের মধ্যে ওই পেমেন্টটা আপনার ওই যে পায়োনিয়র হোক বা যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমে আছে সেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ওকে, তো এই হলো ফাইবারের সিস্টেম, ফাইবারের রুলস রেগুলেশন। ওকে, আর ফাইবার হলো এটা একটা ইসরায়েলি প্রোডাক্টস। আপনারা ফাইবারের যত রকমের সাপোর্টিং পাবেন সবগুলো কি ওখান থেকেই মনিটর করা হয় আর কি। ওকে, তো এই হলো মোটামুটি ফাইবার সম্পর্কিত তথ্য, বহির্ভূত তথ্য। এখন ফাইবার কিভাবে ফাংশন করে এটা একটু দেখি। ধরেন আপনি একজন ক্লায়েন্ট, আপনি এই মার্কেটে আসছেন, আপনি একটা ওয়েবসাইট বানাবেন। তো আপনি কি করবেন, এখানে সুন্দর করে সার্চ ইঞ্জিন আছে, আপনি সার্চ ইঞ্জিন লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি যেখানে পপুলার টপিক দেখেন, ট্রেন্ডি টপিকের মধ্যে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এই দুটো জিনিসই কিন্তু আমাদের আছে। ধরেন কোনো একজন ব্যক্তি সে রেস্টুরেন্ট মেনু ওয়েবসাইট বানাবে, মানে হলো তার রেস্টুরেন্টের লোকজন আসে, আপনি তাকে জাস্ট একটা মেনু ওয়েবসাইট বানাতে দিতে চাচ্ছেন। এখন সেটা যদি করতে হয় তাহলে আপনি এখানে লিখলেন যে রেস্টুরেন্ট মেনু ওয়েবসাইট। কি লাগবে আপনার, রেস্টুরেন্টের মেনু ওয়েবসাইট লাগবে। মানে হলো কোনো ব্যক্তি এসে আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইটে ভিজিট করলে কি কি মেনু আছে, কি কি খেতে পারবে, প্রাইসিং, কস্ট কত কত, সেরকম একটা ওয়েবসাইট সে বানাতে চাচ্ছে। এখন যখন আপনি এখানে সার্চ করলেন, সাথে সাথে এখানে দেখেন প্রায় 2800+ রেজাল্টস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, তো এখন এখানে যদি আপনি একটু দেখেন, আপনি এখানে এই যে আই উইল ডিজাইন ইউনিক ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইট উইথ ফুড অর্ডার ডেলিভারি সিস্টেম। ঠিক আছে, দেখেন এই ব্যক্তি কিন্তু আপনার কি রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করে। ঠিক তেমনইভাবে এখানে বলছে আই উইল ক্রিয়েট ইউর রেস্টুরেন্ট সাইট রেসিপি বেসড অন ইউর নিডস। ঠিক তেমনইভাবে এখানে আই উইল ক্রিয়েট রেস্টুরেন্ট মেনু, ফুড মেনু আর রেস্টুরেন্ট মেনু ডাটা এন্ট্রি। সে ওয়েবসাইট সেল করে না, বাট মেনু ডিজাইনগুলো করে দেয়। ঠিক আছে, আই উইল ডিজাইন ইউনিক কাস্টমাইজড ককটেল বার অ্যান্ড রেস্টুরেন্ট মেনু। তো তার মানে এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন তারা আমার আপনার মতোই ফ্রিল্যান্সার। তারা কি করছে, তারা তাদের সার্ভিসটাকে নিয়ে তারা মার্কেটে একটা অ্যাডস পাবলিশ করেছে। এই যে আমি এখন সার্চ করলাম, আমি এখন এদের অ্যাডসগুলো দেখব। এদের অ্যাডসগুলো দেখার পর যার কাজটা বা যার প্রেজেন্টেশন বলেন বা যার অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি নিজেকে কনফিডেন্ট ফিল করব যে হ্যাঁ এর থেকে কাজ নেওয়া যায়, আমি তখন তাকে ক্লিক করব, সে আমাকে তার হয়ে কাজটা দিবে। আমি কাজটা করে দিল, মানে সে কাজটা করে দিবে এবং তাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে, কত, $155। ঠিক আছে, চলেন একটু ভিজিট করে আসি। এই যে এই ব্যক্তি অ্যাডভার্টাইজমেন্ট দিল, এই ব্যক্তির অ্যাডভার্টাইজমেন্টে আমি এই ব্যক্তি কিভাবে রিসার্চ করতে পারি। দেখেন যখন আপনি ওই ব্যক্তির প্রোফাইলটাতে গেলেন, মানে অ্যাডসে গেলেন, এখন অ্যাডসে যদি আসি, অ্যাডসে দেখি তো কি আসে। এই যে দেখেছেন নেট স্লো আমার। ওকে, এইটা হলো এই ব্যক্তির প্রোফাইল। আপনি চাইলে প্রোফাইলও ভিজিট করতে পারেন। ফাইবার চয়েস মানে কি, ফাইবার চয়েস মানে হলো রেকমেন্ডেড সার্ভিস দ্যাট পিপল লাভ ফর সুপার ওয়ার্ক অ্যান্ড ডেলিভারি। এই ব্যক্তির কাজগুলোতে কি মানুষরা খুবই স্যাটিসফাইড, যার ফলে ফাইবার তাদেরকে কি করে, ফাইবার থেকে নিজস্ব কিছু ব্যাচ প্রদান করে। ঠিক আছে, টপ রেটেড মানে কি, সিলেক্টেড বাই ফাইবার আফটার মিটিং আওয়ার হাইয়েস্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড কনসিস্টেন্টলি এই যে ডেলিভারিং এক্সেপশনাল ওয়ার্ক। টপ রেটেড সেলার সে একজন। এখন টপ রেটেড কাকে বলে এই জিনিসগুলো আমরা একটু পরে জানবো, বাট এই স্টিল নাও এই যে এই জায়গাটা এই ব্যক্তি কি করছে, আপনার
এই রিজার্ভেশন বা এই যে রেস্টুরেন্ট ওয়েবসাইট, ফুড অর্ডার ওয়েবসাইট সে তৈরি করে থাকে। ঠিক আছে, এখন এখানে দেখেন 5 স্টার রিভিউ 15টা, সে অলরেডি এখানে কি 15টা কাজ ডান করেছে এবং তার একটা অর্ডার অলরেডি কিউতে আছে। কিউ অর্ডার মানে কি? কিউ অর্ডার মানে হলো এই ব্যক্তির রানিং অর্ডার চলতেছে এটা। ঠিক আছে, অনেকের একটা থাকে, অনেকের 5টা থাকে, অনেকের 10টা থাকে, তো এটা ডিপেন্ড করে ওকে চাহিদাযুক্ত অনুসারে। ঠিক তেমনিভাবে এখানে দেখেন সে তার Hi, this is Ainul Sifat. এই যে I'd like to ওকে সাউন্ড অনেক বেশি, এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কি সে তার অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা ওয়েবসাইট তৈরি করেছে, একটা ভিডিও তৈরি করে সে জাস্ট খালি এই জায়গাটায় সে প্রেজেন্ট my করেছে। restaurant-related projects. Here is an example of fine dining ঠিক আছে, এর পাশাপাশি আপনি চাইলে এই যে ওদের প্রিভিয়াস ওয়ার্ক গাইডগুলো আপনি দেখতে পারেন। ওকে, এরপরে এই ব্যক্তির গিগ সম্পর্কে আপনি জানতে পারেন। এরপরে এই ব্যক্তির প্রিভিয়াস যারা কাজ করেছেন তাদের ইয়া সম্পর্কে আপনি জানতে পারেন, এই যে তাদের রিভিউ আছে, যদি এগুলো এই যে রিভিউ সহ আছে আপনি রিভিউটাও দেখতে পারেন। ঠিক আছে, তো এরকম কি একজন ব্যক্তির প্রোফাইলের পুরো বায়োডাটা এখানে আছে, আপনি এখন এখান থেকে দেখে কাজ করে নিতে পারেন। এই ব্যক্তি বাংলাদেশি, 1 ঘন্টা রেসপন্স টাইম, 2018 সাল থেকে কাজ করছে। এই ব্যক্তি টোটাল 305টা রিভিউ পেয়েছে। রিভিউ পাওয়া আর কাজ করা কিন্তু আলাদা, অনেকেই কাজ করে কিন্তু রিভিউ দেয় না, বাট এরা রিভিউ পেয়েছে 305টা। তো বিগত 5 বছরে উনি মোটামুটি কি স্টিল নাও একটা ভালো পজিশনে কাজ করছেন। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো যে আপনি এখন এখানে দেখতে পাইলেন, এটাই হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট। এইরকম অ্যাড তৈরি করে আমরা কি করব, আমাদের ক্লায়েন্টকে একটা অফার লেটার করব, একটা ভার্চুয়াল অফার্স করব, তার কি লাগতে পারে সেই অফার লেটার অনুসারে ক্লায়েন্ট যদি তার প্রয়োজন আসলেই ওই কাজের প্রয়োজন পড়ে, ক্লায়েন্ট আমাদেরকে অফার করবে বা আমাদেরকে হায়ার করবে। তো এই হলো ফাইবার কিভাবে ওয়ার্কিং করে এই সিস্টেম। আর ফাইবারের সিম্পল ওয়ান মডেলই আছে যে অ্যাডভার্টাইজমেন্ট, আরেকটা মডেল আছে তাও সেটাও গিগের উপরে বা অ্যাডসের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে ওয়ার্কিং মডেল আরেকটা হলো অফার লেটার সিস্টেম। অফার লেটার মানে হলো ম্যাচিং রিকোয়েস্ট সিস্টেম, যদিও এটা এখন বিগিনারদের জন্য একটু টাফ, এটা আস্তে আস্তে হয়তোবা বাড়তে থাকে। ঠিক আছে, বিগিনাররা এটার সাথে তেমন একটা কানেক্টেড থাকেন না। ওকে, তো এবার আসেন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হলে কি কি প্রয়োজন। বেসিক কয়েকটা নিড লাগবে, আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার একটা ফোন নাম্বার লাগবে, আর আপনার অবশ্যই ওই যে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার যা যা নিডস আছে সেগুলো লাগতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি আপনার একটা প্রোফাইল পিকচার লাগবে যেখানে আপনি আপনার ছবি দিতে পারেন। ওকে, আচ্ছা হ্যাঁ, ফারাবি আহমেদ হৃদয়। হ্যাঁ স্যার, আমি বলতেছি যে ওই যে লোকটার যে গিগটা দেখলাম প্রোফাইল, ওখানে মাত্র মানে 15টা 5 স্টার পেয়েছে। তার মাধ্যমে সে ইয়াতে টপ রেটেড সেলার কিভাবে হলো, তো কিভাবে সম্ভব? আচ্ছা 15টা ওটা কমপ্লিট বা আরো বেশি করছে, আমি ধরি যে সবাই তো 5 স্টার দেয় না, মানে যে কয়জন দিচ্ছে তা মিলে 15টা 5 স্টার হয়েছে। এখন এর মাধ্যমে সে টপ রেটেড সেলার হয়ে গেল, আচ্ছা, দেখেন এই এটা ব্যক্তির কেমনে সম্ভব? এখন আপনি যদি আপনার যে কোয়েশ্চেনগুলো করেছেন সেই কোয়েশ্চেনের আনসারগুলো এখানে আছে। এই ব্যক্তি 2018 থেকে মেম্বার, এই ব্যক্তি শুধুমাত্র 15টা রিভিউ পেয়েছে, কাজ কিন্তু করেছে আরো অনেক, 15 জন। দেখেন আমরা যদি হ্যাঁ, দারাজ থেকে আমরা প্রোডাক্ট সেল করি কাজ 400-500 প্রোডাক্ট সেল হয়, কিন্তু রিভিউ দেয় কয়জন? 100 জন। ঠিক আছে, আর এটার একটা মেজারমেন্ট জি। যদি হয়তো ভালো হইতো, আমি মেজারমেন্টটা দিতে পারতেছি না। ধরেন না 20% মানুষ কি করে, অ্যাভারেজ রিভিউ প্রোভাইড করে। হ্যাঁ, আপনি যদি সেধে গিয়ে রিভিউ নিতে চান সেটা ডিফারেন্ট বিষয়, যেভাবে আপনি একটু রিভিউ দিয়েন, ফিডব্যাক দিয়েন আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে, তো এটা ডিফারেন্ট টপিক। ওকে, তো এখন এখানে যে বিষয়টা, এই ব্যক্তি প্রায় 5 বছর 6 বছর যাবত কি করতেছে, এই যে পদার্পণ করে কাজ করতেছে। নাম্বার 1, তার অ্যাভারেজ রেসপন্স টাইম রাইট নাও এখনো পর্যন্ত স্টিল নাও 1 ঘন্টার রেসপন্স টাইম মানে হলো বর্তমান মানে ইয়ার সবচাইতে একেবারে কম টাইমের রেসপন্স টাইম। ঠিক আছে, এটা হলো আরেকটা। দ্বিতীয় কথা হলো উনি যে 15টা কাজ ডান করেছে, হয়তোবা আমি ধরলাম রিভিউ অনুসারে উনি 15টা কাজই ডান করলো, উনি একটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে করেছে। এরকম না যে আপনি ফাইবারে মাত্র একটাই অ্যাড দিতে পারবেন, ফাইবারে রিসেন্টলি একটু চেঞ্জ করেছে, বাট এর আগ পর্যন্ত ফাইবারে আপনি প্রায় 60টা অ্যাড দিতে পারতেন, 60টা মানে 7 আর কি, 60টা অ্যাড। ঠিক আছে, তো 60টা অ্যাড মিলিয়ে উনি টোটাল এতগুলো রিভিউ পেয়েছেন, 300টা কাজ করেছেন উনি ধরেন 1000টা। এখন এখানেও কথা আছে, আমি যদি অন্য প্রোফাইল আনি
যেমন অন্য প্রোফাইলে অনেকে আছে যেই সব প্রোফাইলের প্রাইসিংগুলো অনেক কম, ঠিক আছে? ধরেন না কোনো সার্ভিস আছে যে $5 অফার করতেছে, উনি তো $150 দিচ্ছে, কোনো ব্যক্তি $5 দিচ্ছে, ধরুন এই ব্যক্তিটাকেই ধরলাম। এই ব্যক্তি লেভেল 2 সেলার, মানে হলো টপ রেটার সেলারের নিচের পজিশন যেটা, ঠিক আছে? নিউ সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, এরপর হলো কি টপ রেটেড সেলার। এগুলো হলো ফাইবারের থেকে কি প্রদত্ত ব্যাচ, মানে আপনি এখন যে ক্যাটাগরিতে থাকবেন আপনাকে তারা ওইরকমভাবে কি করবে, ব্যাচ প্রদান করবে। এখন দেখেন এই ব্যক্তি শুধুমাত্র একটা গিগ থেকেই 177টা কাজ করেছে, এবং তার পুরো প্রোফাইল যদি আমি ঘেটে দেখি হয়তো বা আরও বেশি হতে পারে। দেখি না, চলেন আসুক। নেটওয়ার্কের স্লোনেস দেখে তো মেজাজটা খারাপ হচ্ছে। ওকে, 177টার কাজ করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাইলে তারা ওইটা নতুন দিক পাবলিশ করছে ওখান থেকে। হ্যাঁ, টোটাল উনি 243টা কাজ করেছেন 2020 সাল থেকে ওখান কাজ থেকে করেছেন। দেখাইছে তার সাড়ে রিভিউ দেখাইতেছে। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেনটা হলো উনিও তো কাজ কম করেন নাই, তো উনি পাচ্ছেন না কেন? এখানে বিষয়টা হলো যে আপনি কার থেকে বেশি প্রফিট পাচ্ছেন সেটাই মেটার করবে। ফর এক্সাম্পল, আপনার আন্ডারে দুজন এমপ্লয়ি আছে, আপনি কি করেন? আপনি ধরেন মুদি ব্যবসা করেন, এখন আপনার বসার সময় হয় না, আপনার দোকান দুইটা, আপনি দুইজনকে বলে দিলেন যে এই তুমি এই দোকানে বসবা, আর একজনকে বলে দিলেন তুমি ওই দোকানে বসবা। এখন নাম্বার 1 যে দোকানটা, সেই যেখানে ছেলেটা খুবই ভালো, সে কি করতেছে, মোটামুটি আপনার সেলসের মোটামুটি অনেকটুকু গুণ, অনেক গুণে বাড়িয়ে দিয়েছে 3-4 বছরে। আপনিও যেখানে মনে করেন যে আপনি এই দোকান থেকে আপনার আর্নিংটা আসতেছে প্রায় 50,000 টাকা প্লাস, অপরদিকে 2 নাম্বার যে দোকানটা, সেখান থেকে আসতেছে আপনার 10,000 টাকা প্লাস আর্নিং আসতেছে, বাট ফায়দা কার থেকে বেশি হচ্ছে? 50,000 যে আপনাকে দিচ্ছে তার থেকে। তো বিষয়টা অনেকটা এরকম, ফাইবার আপনার থেকে যদি প্রফিটেবল হয়, দেন ফাইবার আপনাকে অনেক কিছু দিতেই বাধ্য। এখন সেটা কি, যে যা কেউ হোক না কেন, এই ব্যক্তি $5 সার্ভিস অফার করতেছে, এই ব্যক্তি $155 সার্ভিস অফার করতেছে। এখন কথা হলো, ফাইবার কিন্তু আপনি যাই কাজ করবেন তা থেকে 20% কমিশন নেবে। আপনি যদি $100 কাজ করেন, ফাইবার আপনার থেকে $20 কাটবে। এখন দেখেন তো, যে ব্যক্তি $155 প্রতি কাজ প্রতি নিচ্ছে, সে কি এখন কি ফাইবারকে আরও বেশি টাকা পে করতেছে না কমিশন অনুসারে? তো সেই জন্য সে এখন টপ রেটেড সেলার হিসেবে ওই জায়গাটা পজিশনে আছে, ঠিক আছে? ইভেন তাকে ফাইবার চয়েস দিচ্ছে, এবার এটাকে আরও কমই দিছে আমার মতে, এরা আরও অনেকগুলো ব্যাচ দেওয়া উচিত ছিল, ঠিক আছে? তো এই হলো ওভারঅল বিষয়। ফাইবার এই যে ব্যাচগুলো নির্ধারিত করে, শুধুমাত্র অর্ডার, শুধুমাত্র এরকম কিন্তু না, যে শুধুমাত্র রিভিউ তা কিন্তু না। ফাইবার সব কিছুর উপরে একটা জিনিস দেখে যে তার মাধ্যমে ফাইবার প্রফিটেবল হচ্ছে কিনা, ঠিক আছে? তো এগুলো অনেক উপরের কথা, টপ রেটেড সেলার। এখন বর্তমানে তো টপ রেটেড সেলার অনেক টাফ হয়ে গেছে, আবার টপ রেটেড সেলারটা অনেক একটু ইয়া হয়ে গেছে আর কি, একটু ঢিলে টাইপের হয়ে গেছে। ঢিলে টাইপ বলতেছি, এটা একটু বেশি বাড়তি বলছি, মানে অ্যাজ এ মিনিমাল বা অ্যাভারেজ একটা বিষয় হয়ে গেছে। একটা সময় ছিল না যে আর্লি 90s, ওই সময় যে মানুষ যদি কি পাস করতো, যে মা আমি কি করছি আইএ পাস করছি, পুরো একেবারে শহরকে পুরো গ্রামকে মিষ্টি খাওয়াতো। আর এখন গোল্ডেন এ প্লাস আরও এর উপরে পাইলেও কয় ও এটা তো নর্মাল বিষয়, তাই না বর্তমানে? আর GPA 5 তো এখন খালি ওই যে হাতের মুঠা। তো বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে আর কি। ওকে, তো চলেন আমরা আবার ট্র্যাকে ফিরে আসি। তো এরকম আপনারা জব অফারগুলো করতে পারবেন, এরকম জব অফার করে আপনারা আপনাদের ফাইবারে আর্নিংটা শুরু করতে পারেন, ঠিক আছে? তো এখন কথা হলো, মার্কেট প্লেস এক একজন এক একটা পছন্দ করে। ফাইবারের মার্কেটটা অনেকটা এরকম, আপনাকে 24 মানে 24 ঘন্টা আপনাকে কি থাকতে হবে, অ্যাটেনশন থাকতে হবে। কারণটা হলো কোন সময় ক্লায়েন্ট নক দেয়। দেখেন, ফেসবুকে আপনি একটা পেজ খুলেছেন সে প্রোডাক্ট সেল করার জন্য, একটা পাঞ্জাবি সেল করবেন, বর্তমানে পাঞ্জাবির একটা বেশি প্রচলিত, বেশি, সামনে ঈদ। তো এখন পাঞ্জাবির জন্য যে ব্যক্তি আপনাকে মেসেজ করছে, তাই সে যদি 10 থেকে 15 মিনিট লেটে রেসপন্স পায়, সে দেখবেন যে সে অন্য আরেক পেজ থেকে কি করতেছে, কিনে ফেলতেছে অলরেডি। কারণ কি, সে বসে তো নাই, রেসপন্স যার থেকে পাচ্ছে তার থেকে নিয়ে নিচ্ছে, আর মার্কেটে তো আর পাঞ্জাবি দোকান আপনার একটা না। তো সেই জন্য ফাইবার মার্কেটটা অনেকটা এরকম, আপনাকে প্রায় 24/7 মানে অ্যাটেনশন দিতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটায় অনেকেই সাফার করেন, অনেকে সময় দিতে পারেন না, তার জন্য সমস্যা। তো সেই জন্য
আপনাদেরকে কিছু জিনিস আগে থেকে মাথায় রাখতে হবে। ফাইবার মার্কেটটা হলো কি, ক্লায়েন্ট আপনাকে নক করবে, তো ক্লায়েন্ট আপনাকে যে কোনো সময় নক করতে পারে, ঠিক আছে? এখন ক্লায়েন্টের নক করার প্রসেসটা কি, এটা অনেক রকম কিছু আছে, যে অ্যাকচুয়ালি থিওরি পার্ট আসলে অনেক কিছু এখান থেকে প্রেডিকশন করে বলা যায় আর কি। যেমন ধরেন আপনার যে সার্ভিসটা, এই সার্ভিসটা কি নাইজেরিয়াতে বেশি প্রচলিত, এক্সাম্পল দিচ্ছি আমি, হ্যাঁ? তাহলে এখন নাইজেরিয়ার টাইম জোন আপনাকে জেনে ওই সময় ওয়ার্কিং আওয়ার হিসাবে কাজ করতে হবে। এখন কিভাবে নাইজেরিয়াতে বেশি প্রসিদ্ধ হচ্ছে বা নাইজেরিয়া থেকে কিভাবে আপনি এখন লিড পাচ্ছেন, এই জিনিসগুলো যে রিসার্চ করবেন, এটার পিছনে বিহাইন্ড দ্য সিন অনেক বড় একটা লাইন আছে, ঠিক আছে? আমি হয়তো বা পুরো লাইনের শেষ মাথার কথা বলতেছি, শুরু থেকে কিছুই বলিনি আর কি। ঠিক তেমনইভাবে আপনার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আপনি প্রেডিকশন করছেন যে ইউএসএতে বেশি চলবে, তাহলে ইউএসএদের ইয়াদের টাইম জোন কি, আমাদের টাইমের বিপরীত, তারা আমাদের থেকে 12 ঘন্টা পিছিয়ে আছে। তার মানে আমাদের এখানে রাত 10টা বাজলে তাদের এখানে সকাল কয়টা, সকাল 9টা বা সকাল 11টা, 11 ঘন্টা মনে পিছিয়ে থাকে ইউএসএ। তার মানে এখন আপনাকে নাইট শিফট করতে হবে। তো এরকমভাবে আপনাকে ফাইবারে টাইম দিতে হবে, ঠিক আছে? তো ফাইবারে এখন শুরু সময়টায়, এখন এটা তো তখন হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাডটা বেশি কোথায় কাজ করতেছে। আপনার অ্যাডটা কিন্তু পুরো পুরো ইন্টারনেটে, পুরো কি বিশ্বে ঘুরবে। যে জায়গায় আপনার অ্যাডটা বেশি সেট করবে বা যে জায়গার মানুষরা বেশি আপনার অ্যাডটাকে পছন্দ করবে, সেই জায়গাতে অ্যাডটাকে কী করবে, আরও বেশি বেশি দেখাবে। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এটাই কি অ্যালগোরিদম ওয়ার্ক করে এইভাবে। এখন বিষয়টা হলো আপনি শুরুতে কিভাবে বুঝবেন যে ভাই আমার অ্যাডটা কোথায় পারফর্ম করছে? প্রথমে তো প্রসেসিং হতে তো একটা টাইম লাগে, তো সেজন্য প্রথম কয়েকদিন বা প্রথম একটা লম্বা সময় আপনাকে মনে করেন যে পুরো কি বলা যায়, মানসিকভাবে প্রচুর খাটতে হবে। আমাদের যে কাজগুলো সেগুলো তো অ্যাকচুয়ালি শারীরিকভাবে কোনো শ্রম নাই, তাই না? বেশিরভাগ মেন্টাল টর্চার, মানে মেন্টালি যত পুশ করা যায়। তো আপনাকে মানসিকভাবে প্রচুর কি নিতে হবে, প্রেশার নিতে হবে। আপনাকে হয়তো বা দিনের 24 ঘন্টার মধ্যে 19-20 ঘন্টা অ্যাক্টিভ থাকা লাগতে পারে। আপনার গিগের অ্যাডভার্টাইজমেন্টের মুভমেন্ট দেখতে হবে, যে আপনার কয়টা লিড আসতেছে, কয়টা আসতেছে। তো এগুলো অনেক বড় কথা, মাঝখানে কাট দিলাম। তো চলেন আমরা এবার অ্যাকাউন্ট তৈরি করা দেখি, ঠিক আছে? আমরা এখনও অ্যাকাউন্টেও ঢুকি নাই, আমরা এই পর্যন্ত যত আবেগ আলোচনা কথা বলা শুরু করে দিছি। আচ্ছা, আমাদের হৃদয় স্যার স্ক্রিন শেয়ার দিবে বলেছিলেন, তো হৃদয় স্যার আপনি চাইলে, আপনি পসিবল হলে স্ক্রিনটা শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ারে তো স্যার অ্যাক্সেসটা এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, আমি অ্যাক্সেস মাত্র দিয়েছি, Access এখন নাই। পাবেন, এখন পাবেন। আচ্ছা, ওকে। স্যার একটা অপশন আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বলতে একটা নোটিফিকেশনের মধ্যে, এটা হচ্ছে ক্যান শেয়ার ইউর স্ক্রিন, ইউ মাস্ট গ্রান্ট পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। আমি তো এখানে পারমিশন দিয়ে দিয়েছি, এরকম তো হওয়ার কথা না। একটু ক্যান্সেল করে আবার ট্রাই করেন তো, মানে ওই যে যেই মেসেজটা আসছে ওটা ক্যান্সেল দিয়ে বা ওকে দিয়ে আরেকবার টেপ করেন তো, শেয়ার করার চেষ্টা করেন তো। স্যার আপনাকে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, না হলে রবি স্যার আপনি একটু ট্রাই করে দেখেন তো ওপেন হয় কিনা, অ্যাটলিস্ট স্ক্রিন শেয়ার জাস্ট ট্রায়াল দিয়ে দেখেন তো স্ক্রিন শেয়ার হয় Open? কিনা। এই যে গাজী রবি স্যারটা তো হয়েছে মনে হয়। ও, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটু লিভ নিয়ে আবার রিজয়েন হন, তাহলে মনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু ওয়েট করি রবি হৃদয় স্যার আস্তে আস্তে। স্যার আমারটা দিয়ে ট্রাই করেন, আমি দেখাই, আমার স্ক্রিন শেয়ার করে দেই। থাক, আজকে হৃদয় স্যার দেখানোর আগ্রহ পোষণ করেছে, তো থাক। ওনারটা যদি প্রবলেম হয় তাহলে আমরা অন্য আরেকজনকে দেখবো, সমস্যা নেই। দেখি আগে ওনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ওকে।
হ্যাঁ এবার মনে হয় হৃদয় স্যার এটা প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা প্রেজেন্ট হয়েছে, বাট সমস্যাটা হলো ওই যে ফুল স্ক্রিন প্রেজেন্ট হয়নি, আপনি শুধুমাত্র ওই যে গুগল মিট ট্যাব প্রেজেন্ট করেছেন। আপনি আবার একটু কেটে দেন, কেটে দিয়ে আপনি পপ আপ যখন আসে তখন দেখেন যে নিউ উইন্ডো, নিউ ট্যাব, ইন্টায়ার স্ক্রিন, ওই ইন্টায়ার স্ক্রিন পপ আপটা সিলেক্ট করে দেন শেয়ার করেন। শেয়ার বাটনে ক্লিক করার পর দেখবেন যে কয়েকটা অপশন আসে, ক্রোম ট্যাব, উইন্ডো, ইন্টায়ার স্ক্রিন। ইন্টায়ার স্ক্রিনটা দিয়েন। এই যে রাইট, এখন আমরা পুরোটা দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা চলেন স্যারের ইয়াটা দেখি। হ্যাঁ আপনি এখন আপনার ইয়াতে আসেন, fiverr.com ভিজিট করেন। হ্যাঁ এই যে 2 নম্বরে ফাইবার। ওকে, আমার নেটওয়ার্কটা স্লো, সেক্ষেত্রে আমার কমান্ডিংটা একটু স্লোলি যেতে পারে। আমি আপনার স্ক্রিনগুলো স্লোলি দেখতে পাচ্ছি। হ্যাঁ ওকে, তো এখন আপনাকে তারা বলতেছে ভাই সাইন ইন করেন, চালিয়ে যান, এগুলো সেগুলো বলবে, কিন্তু এখান দিয়ে সাইন ইন করবেন না। ঠিক আছে, যে গুগলের মাধ্যমে সাইন ইন করুন, যে মেসেজটা একটু আগে দেখলেন আপনারা। তো ডিরেক্টলি আপনারা যেটা করবেন সেটা হলো ডিরেক্টলি আপনারা জয়েনে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আপনারা নতুন, আপনারা এখন ডিরেক্টলি কোথায়, জয়েন। তো চলেন জয়েনে ক্লিক করি আমরা। হ্যাঁ, জয়েনে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। কেমন অপশন? কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, অ্যাপল আইডি, ফেসবুক। আমরা অবশ্যই কন্টিনিউ উইথ গুগল এগুলোকে ইগনোর করব। হ্যাঁ, আমরা ইমেলের মাধ্যমে কি করব, অ্যাকাউন্টটাকে বানানোর চেষ্টা করব। এখন কত হলো, আমরা কেন এখানে না করতেছি? আমরা ফেসবুকের সাথে কানেক্টেড করে কাজ করলে কি সমস্যা, কোয়েশ্চেন করতেই পারেন। তো এটার যথাযথ আনসার হলো যে আমরা ফেসবুকের সাথে যদি কানেক্ট করে কাজ করি, ফেসবুকের যে নাম, যেই ইউজার নেম দেওয়া আছে, সে এটাকেই কপি পেস্ট করে সে তার অ্যাকাউন্টের জন্য ইউজ করবে। যেমন আপনার ফেসবুকের নাম দেওয়া আছে নীল আকাশের তারা, তাহলে কি হবে, আপনার ফেসবুকের নীল আকাশের তারা অনুসারে সে আপনার ইয়ার নামটাও কি করে দিবে, নীল আকাশের তারা করে দিবে, যেটা আপনার কাজের জন্য অনেক কি হবে, হেডেক হবে। তো সেই জন্য পুরোটা সেট আপ আপনারা অবশ্যই কি করবেন, নিজ হাতে ইমেল দিয়ে করবেন। ঠিক আছে, তার মানে আমরা 2 নম্বর অপশনে যাই, কন্টিনিউ উইথ ইমেল। হ্যাঁ, এখন আপনার ইমেল অ্যাড্রেস দেন। যে এখন ইমেল অ্যাড্রেসের বিষয়টা একটু বলি, যদি অলরেডি এগুলো বলে ফেলেছি, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই খুবই কি হইতে হবে, সিকিউরড হইতে হবে। কারণ আপনার ইমেলের যত রকমের ইয়া হবে সবগুলো কিন্তু কি আপনার অনুযায়ী আসবে, ইমেল থেকে আসবে। আপনার পেমেন্ট আসছে কিনা, আপনার পাসওয়ার্ড বিষয়ে, আপনার ক্লায়েন্ট কি বলতেছে, সাপোর্ট সিস্টেম, সব ইমেল থ্রু কমিউনিকেশন হবে। এই ইমেলটা যেন অবশ্যই লেজিট হয়। ঠিক আছে, এবং একেবারে পারফেক্ট সিকিউরড হয়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে শুরু করে যা মুভমেন্ট আছে সব অ্যাক্টিভ করবেন। হ্যাঁ ইউজ করেন। ওকে, এবার পাসওয়ার্ড দেন। ওই যে পাসওয়ার্ডের যেসব কম্বিনেশন তারা মিলাতে বলতেছে মিলায়েন। হ্যাঁ, 8টা ক্যারেক্টার হইতে হবে, আপার কেস, নাম্বার, লোয়ার কেস, এগুলো মিলান। পাসওয়ার্ড 8 অক্ষরের হইতে হবে। ওই যে দেখেন নিচে বলে দিচ্ছে যে পাসওয়ার্ড কমপক্ষে 8টা শব্দের হইতে হবে। আপনার তো কয়টা হয়েছে, 7টা হয়েছে, আরেকটা শব্দ দেন। এরপরে ওই 7 শব্দের মধ্যে ABCDর মধ্যে একটা বড় অক্ষরের হইতে হবে, অক্ষর হইতে হবে, আর একটা ছোট অক্ষর, আর একটা নাম্বার। তো এই 4-5টা মিলিয়ে আপনাকে এই পাসওয়ার্ডটা বানাতে হবে। একটা বড় অক্ষরে দিয়ে দেন। এই যে গুড, হয়ে গেছে, দেখেছেন? এই যে এখন সে আপনাকে কন্টিনিউ দিতে বলতেছে। পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও লিখে রাখবেন যেন ভুলে না যান। হ্যাঁ, এটা আপনি কোথাও লিখে সেভ করে রাখেন।
যদি এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হবে তারপরও। এখন ইউজার নেম, গত ক্লাসে কিন্তু ইউজার নেমের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম, রাইট? তো ওই অনুপাতে অবশ্যই ইউজার নেমটা বানাবেন, ওই ইউজার নেম অনুসারে কাজ করবেন। তো স্যারের কোনো চয়েস করে ইউজার নেম থাকলে সেটা দিয়ে দেন অনলাইন আইডেন্টিটির জন্য। ইউজার নেমে কিন্তু স্পেস হয় না, হ্যাঁ? আর হ্যাঁ, ইউজার নেমে স্পেস দিয়েন না। এই নামটা অলরেডি নেওয়া হয়েছে, তো আপনি অন্য আরেকটা নাম নিতে হবে। এই নাম অলরেডি অন্য কেউ ব্যবহার করতেছে, সব স্মল কেজে হবে। ওটা সমস্যা নেই। বড় অক্ষর ছোট অক্ষর ওইখানে ঘুরে ফিরে দেখবেন যে বড় অক্ষর ছোট অক্ষরই হয়, ছোট অক্ষর হয়ে যায় আর কি। সেমই দেখছেন তো? হ্যাঁ, এই যে এখন আবার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এখন থেকে কিন্তু এই নামটা সব জায়গায় ইউজ করবেন, হ্যাঁ? ওকে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ওকে, আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেটা একটু দিয়ে দেন। এই যে ফাইবার 984682 82। এখন এখানে দেখেন তারা কিছু তথ্য দিতে বলতেছে, এই তথ্যগুলো দিয়ে দেওয়া ভালো, হ্যাঁ? এখানে বলতেছে যে আপনি আসলে কেন আসছেন, তা আপনি এখন কি করতে আসছেন? আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করতে আসছেন, রাইট? যে ভাই আমি আসলে সার্ভিস দিতে আসছি, তাহলে 2 নাম্বার যেটা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এটাতে ক্লিক করে টিক মার্ক করে নেক্সটে যান। আপনি কেমন ফ্রিল্যান্সার? সাইড হাসেল, যে জব করেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চান? সোলো ফ্রিল্যান্সার, আপনি ফুল টাইম ফ্রিল্যান্স করেন বা একা কি কাজ করেন? নাকি এজেন্সি এমপ্লয়ি, মানে হলো আপনার এজেন্সি অনুপাতে আপনি কি কাজ করেন, অথবা এজেন্সি ওনার? তো আমরা সোলো ফ্রিল্যান্সার, তাই না? 2 নাম্বার যেটা। হোয়াটস ইউর ফ্রিল্যান্স এক্সপিরিয়েন্স? আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি? আমি নতুন শুরু করতেছি, তার মানে প্রথমটাই। এখানে এখানে 2টা কি করবেন আপনি, সবগুলো একেবারে করে দিয়ে দিবেন। তো এখন কথা বলতেছে যে ভাই আপনার সব কিছু ওকে, এখন আপনার কি করতে হবে? এই কাজগুলো করতে হবে। কি কি? একটা হলো সেলার প্রোফাইল বানাইতে হবে, দ্বিতীয়টা হলো গিগ তৈরি করতে হবে। তো আমাদের প্রথম প্রায়োরিটি হলো সেলার প্রোফাইল বানানো, ঠিক আছে? কারণ একটা প্রোফাইল যখন ক্লায়েন্ট আসবে, কারণ যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেমে কাজ, অ্যাডভার্টাইজমেন্ট থেকে যদি মানুষ আমাকে দেখতে আসে, তখন অবশ্যই আমার প্রোফাইলটা যেন কমপ্লিট ইনফরমেশন দেওয়া থাকে, তার মানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। ওকে, এখন এখান থেকে দেখেন কমপ্লিট ইউর সেলার প্রোফাইল থেকে তার আপনাকে একটা পেজে নিয়ে আসছে, স্টার্ট সেলিং। তো এখন এখানে যেটা করবেন সেটা হলো যে আপনাকে এখন এই যে টপ রাইট স্ক্রিনে যে আপনার প্রোফাইল আছে সেখানে ক্লিক করে সেখান থেকে সেটিংস বা প্রোফাইলে চলে যাবেন। হ্যাঁ, আগে প্রোফাইলে যান, পরে সেটিংসে যান। এখন দেখেন এই যে এই জায়গাটায় আপনার তথ্যগুলো তারা চাচ্ছে যে আপনি কি কি তথ্য দিতে চাইবেন। তো আপনি এখানে তারা ওই যে বলেও দিচ্ছে যে ভাই কী কী লাগবে। তো যেহেতু আপনি এখন আপনার নাম টাম দেন নাই, তাহলে এখন আপনাকে কী করতে হবে? নাম টাম দিতে হবে, সেগুলোর জন্য বলতেছে। আপনি এখানে গট ইটে ক্লিক করে ইওর ডিসপ্লে নেমটাতে ক্লিক করে আপনার নামটা দিয়ে দেন, এবং অবশ্যই আপনার নামগুলো এনআইডিতে বা ওই যে আইডেন্টিটি ভেরিফিকেশনে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দিবেন। ডট থেকে শুরু করে যা যেমন আছে আপনাকে ওইভাবে দিতে হবে। হ্যাঁ, ওকে, সেভ। এখন এখানে দেখেন বলতেছে যে ভাই আপনার নামটা তো খুবই লম্বা। এখন এখানে বিষয়টা হলো যে লম্বা নাম যেহেতু, আমি কি এখন আমার নামটা এনআইডির সাথে মিল করে রাখতে পারবো না কিনা? তো এখানে বলতেছে যে আপনার এখানে এনআইডি ফোকাস হওয়ার দরকার নেই, বাট হ্যাঁ এনআইডির সাথে ম্যাচ করেন। যেহেতু নামটা বড়, তাহলে একটু নামটা কমিয়ে দেন। তাহলে আপনি এক কাজ করেন, এমডি মাজিদুল অথবা মাজিদুল ইসলাম এতটুকু রেখে বাকিটা কেটে দেন। এমডি মাজিদুল অথবা মাজিদুল ইসলাম,
দেখেন এখন কি নেয় কিনা, এখন কত লিখে কি সমস্যা হবে কিনা, এটা কোনো সমস্যা নেই, এটা পরে আবার অন্য আরেকটা জায়গা আছে সেখানে আমরা আবার রিনেম দিতে পারবো, সেভ ডিসপ্লে নেম, চুজ এ ডিফারেন্ট নেম দ্যাট কমপ্লাইজ উইথ আওয়ার। আচ্ছা তাহলে এমডি মাজিদুল দিয়ে দেন, ইসলামটা কেটে শুধু এমডি মাজিদুল, সেভ, ওকে ঠিক আছে, এটা গেল একটা। 2 নম্বরে দেখেন আপনার ছবি দিতে বলতেছে, তো সবচেয়ে চেষ্টা করা যে এখন যদি আপনার কাছে একটা ছবি থাকে দিয়ে দেন, সবচেয়ে বেটার হয়। ক্লিক করলে এই যে আপনার ছবি তোলার জন্য তারা আপনার কাছে এটা নিয়ে যাবে। আর হ্যাঁ অবশ্যই এখানে এমন ছবি দিবেন যেখানে আপনার চেহারাটা ভালোভাবে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। হ্যাঁ এটা কিন্তু আবার আর্টিফিশিয়ালিভাবে ইয়া করা, তো অ্যাডজাস্টমেন্ট করা, যদি আপনি ছবি টবি না দেন তখন দেখবেন যে তারা আবার ইয়া করবে। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, হ্যাঁ চলবে। হুম এই যে চলে আসছে, ঠিক আছে ওকে। এবার দেখেন আপনার নামের নিচে আরেকটা পেন টুল দেওয়া, তাই না, আপনার নামের একটু নিচেই এখানে তারা বলতেছে যে আপনার ডেজিগনেশন মানে হলো আপনার জব পোস্টটা কি, আপনি একজন কি ওয়েব ডিজাইনার, ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, আপনি এখন ওই ব্যাচগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। যা এখানে মিট করেন, এখানে লেখেন যে আপনি কি, আপনি একজন ওয়েব ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার, হ্যাঁ ওয়েব ডিজাইনার লিখে দেন, হ্যাঁ SIGNER, ঠিক আছে, হ্যাঁ আপডেট করে দেন। ওকে এটা গেলো প্রাথমিক পর্যায়ের কাজ। এবার আস্তে আস্তে একটু নিচে আসেন, এখানে দেখেন লার্ন ফ্রম ফাইবার, ফাইবারের একটা কি আছে, লার্নিং প্ল্যাটফর্ম আছে, আপনি চাইলে ফাইবারের লার্নিং প্ল্যাটফর্ম থেকে কোর্স করে এখানে আপনি ব্যাচ আনতে পারেন, বাট ওটা তেমন কোনো আপনাকে যে একটা এক্সট্রা অর্ডিনারি ফায়দা দিবে এরকম কিছু নাই, সেজন্য এটা বাদ দেন। ডেসক্রিপশন আপনার সম্পর্কিত খুবই অল্প পরিসরে কিছু কথাবার্তা, এখন আপনাদেরকে এই জিনিসগুলো দিতে হবে। এখন যদি আপনার নিজস্ব বানানো কিছু থাকে তাহলে তো দিয়ে দেন, আর যদি না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি, এটা ডেমো হিসেবে ইউজ করেন, পরে চেঞ্জ করে নিন। হ্যাঁ একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। হ্যাঁ চ্যাট বক্স আমি লিখে দিয়েছি, এটাকে কপি করে আপনি নিয়ে নেন। হ্যাঁ নামটা চেঞ্জ করে দিয়েন, এক্সপিরিয়েন্সটা একটু কমায় দিয়েন, আর এই যে এখানে অনেক ডিজাইন হয়ে আছে এগুলো একটু ইয়া করে নিন। হ্যাঁ হ্যাঁ এই যে এই জায়গাগুলোতে অতিরিক্ত স্পেসের জায়গাটা জাস্ট খালি ইয়া করে দিলে, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলেই চলে যাবে। বেশি কেটে ফেলছেন মনে হয়, ওটা রাখেন। এক্সপিরিয়েন্সটা জাস্ট খালি 4 বছরের আমার লেখা, তো আপনি ওই জায়গায় 4 বছর না দিয়ে আপনি শুধু লেখেন যে 1 বছর বা 2 বছর। আবার আরেকবার কপি করে নিয়ে নেন, আরেকবার একটু কপি করে কষ্ট করে নিয়ে নেন, কপি করাই আছে যদিও, পেস্ট করলেই হয়ে যাবে। এই যে 1+ আর নামটা চেঞ্জ করে দেন, আর এই যে অতিরিক্ত স্পেসগুলো হ্যাঁ কেটে দেন। ওকে আপডেট করে দেন। ওকে তো এটা আপনারা নিজেরা অবশ্যই নিজেদের নামে বানাবেন,
এগুলা অবশ্যই, কারণ কপি পেস্ট রাইটার ইয়া নয়। ওকে, এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন তা আপনি সেগুলো দিয়ে দিবেন। এখন ইংরেজির কি ফরম্যাট আপনি জানেন, যদি আপনি বলেন যে ভাই আমি ইংরেজি তো কনভারসেশন পর্যন্ত করতে পারি, তার মানে আমি কনভারসেশন করতে হলে তাহলে এই যে এডিট বাটনে ক্লিক করে এই যে এডিটে, হ্যাঁ আপনার ইংলিশ কি বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ কোনটা আপনার, আপনি সেটা দিয়ে দিতে পারবেন। যদি আপনি বলেন যে ভাই আমি কনভারসেশন করতে পারি তাহলে ওকে, তাহলে আপডেট করে দেন, ঠিক আছে। হ্যাঁ, এরপরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি পারেন ওই যে অ্যাড নিউ উপরে বাটন আছে, অ্যাড নিউতে অ্যাড করে আপনি কি করে দিবেন, অ্যাড করে দিবেন। এটা স্কিলস উপরেরটায়, একটু উপরে স্ক্রল করেন, হ্যাঁ ওকে। এখন এখানে দেখাচ্ছে যে আপনি কি কি সম্পর্কে জানেন। দেখেন আপনি কিন্তু HTML জানেন, সরি আপনি তো HTML না, আপনি ওয়ার্ডপ্রেস জানেন, তাহলে আপনাকে এখন কি লিখতে হবে, এই যে ওয়ার্ডপ্রেস লিখে এখানে লিখতে হবে, লিখেন ওয়ার্ডপ্রেস। না না, আমরা কোনো শুনতে পারছি না স্যার, আপনার মাইক্রোফোন মিউট করা। তাই না, তাহলে ওকে, এক কাজ করেন তাহলে আপনি HTML CSS এগুলো দিয়ে দেন, যদি পারেন তাহলে কোনো সমস্যা না, আরও ভালো। হ্যাঁ, লিখে এই যে দেখেন চলে আসছে। HTML5 পারেন তাহলে আপনি HTML5 দিয়ে দেন, এই যে একটু নিচে দেখেন HTML5। এবার এক্সপেরিয়েন্স লেভেল, হ্যাঁ বাইরে ক্লিক করে এই যে আপনি এটা ভালোই জানেন, এক্সপার্ট দিয়ে দেন। HTML তো আর তেমন কোনো আহামরি কিছু না, অ্যাড দিয়ে দেন, আবার অ্যাড নিউ, CSS দিবেন, বুটস্ট্র্যাপ দিবেন, পরবর্তীতে PHP টু HTML, PDF টু HTML, মানে মোটামুটি আমাদের ওয়েব ডিজাইনের যতগুলো আছে সবগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, আর যেটা যে লেভেলে জানেন সেই লেভেলগুলো অ্যাড করে দিবেন। RAP বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ 5, যেহেতু ওয়ার্ডপ্রেসও আছে তো ওয়ার্ডপ্রেসও দিয়ে দেন। নাই ফিগমা টু HTML নাই, তাহলে ওই PDF আর XD দিয়ে দেন, এগুলো তো ফিগমারই কাছাকাছি। হ্যাঁ, আরেকটা বিষয় আমি হয়তো শুরুতে বলি নাই, যখন আপনি প্রোফাইল সেট আপ করবেন মানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অবশ্যই একটা সময় নিয়ে বসবেন। হ্যাঁ, হুটহাট এটা তাড়াহুড়ো করবেন না, কারণ এই জায়গায় যদি তাড়াহুড়ো করেন ফাইবার বা যে কোনো মার্কেট আপনাকে রোবট মনে করবে, এবং রোবট মনে করা মানে আপনার অ্যাকাউন্টের অনেক বড় একটা ক্ষতি হওয়া, বুঝতে পেরেছেন। সময় নিয়ে একটা ঠান্ডা মেজাজে পারলে 2.5-3 ঘন্টা লাগান, কোনো টেনশন নেই। এই যে এইটুকু পর্যন্ত কাজ করতে তো আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগছে, তো লাগুক, সমস্যা নেই, প্যারা নেই, ঠিক আছে। ওকে, এবার আসেন এডুকেশন, আপনি পড়াশোনা কতটুকু করেছেন দিয়ে দেন। হ্যাঁ, ঢাকাতে বাংলাদেশে করেছেন, বাংলাদেশ। কলেজের নাম, ইউনিভার্সিটির নাম দিয়ে দেন। ওকে, টাইটেল কিসের উপর ছিল, যদি এগুলো না থাকে তাহলে নিচে আদার আছে, আদার দিয়ে দিন। নিচে দেখেন আদার্স আছে। হ্যাঁ, মেজর কোন সাবজেক্টের উপর ছিল, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে আসছে তো, আচ্ছা হ্যাঁ মেকাট্রনিক্স। ওকে, গ্রাজুয়েশনের ইয়া কবে হয়েছে, কবে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, 2023-এ, এই যে অ্যাড করে দেন। ওকে, এরকম যেগুলো আরও আছে সেগুলো দিয়ে দিবেন। এবার আছেন সার্টিফিকেশন। সার্টিফিকেশন হলো আপনি কি কি সার্টিফাইড, কোন কোন বিষয়ের উপর সার্টিফাইড
তো এখানে অ্যাড নিউ করে আপনি যেহেতু ইউএলএফ থেকে একটা কোর্স করছেন তাহলে ইউএলএফ এর একটা নাম দিয়ে দেন যে আমি একজন কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার। হ্যাঁ, এরপরে কোথা থেকে সার্টিফাইড, ইউএলএফ থেকে দিয়ে দেন। সালটা দিয়ে দেন যে 2024 বা 2023ও দিতে পারেন। না, আমাদের কোর্স কবে থেকে শুরু হয়েছে? আচ্ছা, যেখান থেকে শুরু হয়েছে একটা ডেট দিলেই হলো। 23 হলে 23 দেন, 24 হলে 24। ওকে, অ্যাড করে দেন। ওকে, আরও যদি থাকে এগুলো সব অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, আপনার এখানে কোনো জায়গাতে কমতি দিবেন না। দেখেন, এডুকেশন বিষয়টা এখানে তারা কিন্তু তেমন একটা বিষয় চায় না, আর আগামীতে যে আপনার এডুকেশন খুবই কাজে লাগবে তা কিন্তু না। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি যদি এডুকেশনটা খালি না রাখেন এটাই বেটার। আপনি পড়াশোনা করেছেন, অ্যাটলিস্ট কোর্টটুক পড়েছেন, ওইটা দিয়ে দেন। পরবর্তীতে ঠিক তেমনইভাবে আপনার ইয়ার ব্যাপারটাও সেম। মাইক্রোফোন তো অন করা সম্ভব। আচ্ছা, হ্যাঁ হয়েছে। এখন কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সেটা বলতে কি করলাম, আচ্ছা যাক। হ্যাঁ, এখন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, তো মোটামুটি এখানে সব কিছু ঠিক আছে। আমাদের এখানে কোনো কিছু কমতি রাখা যাবে না। সার্টিফিকেশন যদি মনে করেন যে আপনি আজকে ইউএলএফ এর আন্ডারে ছিলেন না, তাহলে কি সার্টিফিকেট দিবেন না? অবশ্যই দিবেন। তখন অনলাইন বেস সার্টিফিকেট ফাইন্ড আউট করবেন। যেমন দেখেন, ওয়ার্ডপ্রেস বা এই যে এইচটিএমএল, ওয়েব ডিজাইন, এই কোর্সগুলো কি অনলাইন থেকেও সার্টিফিকেট অন করা যায়। যেমন অনেক ওয়েবসাইটে যারা আপনাদের কি করে এরকম সার্টিফিকেটগুলো প্রোভাইড করে, অনেকগুলো আছে। সোলো লার্নিং আছে, ঠিক আছে। এরপরে W3 স্কুল আছে। W3 স্কুল মানে সার্টিফিকেটে ইয়া করে, টাকা চায় আপনাদের জন্য। ওই যে কি বলে নামটা ভুলে গেলাম। কোর্সেরা আছে যারা সার্টিফিকেট প্রদান করে, ঠিক আছে। ইউডেমি আছে। ইউডেমি তো তাও কোর্স করে তারপর সার্টিফিকেট নিতে হয়, মানে কোর্স কিনে। তারপর হ্যাঁ, নিতে পারেন। এই এই জায়গাগুলো থেকে আপনারা কি করবেন, সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন। অথবা একটু অনলাইন লিখে সার্চ করেন যে হাউ টু গেট সার্টিফিকেট অ্যান্ড এনি টপিক ফ্রি। অনলাইনে ফাইন্ড আউট করেন, দেখবেন যে অনেক অনেক টিউটোরিয়াল দেখবেন যে যারা কি করতেছে, অফার করতেছে, ঠিক আছে। ওকে, তো এটা হলো প্রোফাইল। এখন প্রোফাইলের এই জায়গাটা এটা শেষ হইলো। এখন আসেন এবার আমার প্রোফাইলটাকে আরও ভ্যারিফিকেশন, আরও কিছু মডিফিকেশন করতে হবে। এবার যাব আমরা সেটিংসে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা সেটিংসে যাব। এই যে রাইট, এই যে এখানে গিয়ে আপনি আপনার ফুল নেমটা দেন এইখানে। ওটা হলো একটা ডিসপ্লে নেম, আর এটা হলো আপনার অরিজিনাল নেম, বুঝতে পেরেছেন? আর এটা ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই। যদি কখনো ইমেল অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন দিবেন, এর আগে দেওয়ার দরকার নেই। এখন দেবো না? না না না, এখন দেওয়ার দরকার নেই, এর যেটা আছে সেটাই থাক। হ্যাঁ, ওই যে দেখেন সে অলরেডি বলে দিচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসের যে শুরুতে এম শেষে টু, এটা অলরেডি বুঝাই দিচ্ছে। অনলাইন স্ট্যাটাস আপনার ইউ আর কারেন্টলি অফলাইন এটা দেখাচ্ছে, বাট আপনি এখানে অনলাইন করে দিবেন। যখন ক্লিক করে আপনি এখানে অনলাইন অ্যাক্টিভ করে দেন, গো অনলাইন। এরপরে যা যা মডিফাই হয়েছে এরপর এটাকে গো সেভ করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। কোনো কারণে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করার প্রয়োজন পড়লো, এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন। এই যে একটু নিচে স্ক্রল করেই, এই যে, ঠিক আছে। তো অনেকেই আছেন যারা পুরাতন অ্যাকাউন্ট আছে, তারা আর পুরোটা অ্যাকাউন্টটাতে অনেক ভুল ভ্রান্তি করেছেন, তারা চাচ্ছেন না যে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে আবার কন্টিনিউ করতে। তাহলে অবশ্যই আগে কি করবেন, পুরাতন অ্যাকাউন্টগুলো আগে ডিলিট করে দিবেন। ডিঅ্যাক্টিভেট করা মানে এই যে এখানে বলে দিয়েছে যে আমাদের ফাইবারে ডিঅ্যাক্টিভেট করা মানে পার্মানেন্ট ডিলিট করে দেওয়া। এই যে দেখেন বলে দিচ্ছে, হ্যাঁ। ওকে, তো সেই জন্য আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দেব। ওকে, তো এবার আসেন একটু উপরে আরও কিছু সেটিংস আছে সেগুলো আপনাকে করে নিতে হবে। এই যে 2 নম্বরে সিকিউরিটি। এখানে সিকিউরিটির ক্ষেত্রে আপনার ফোন ভেরিফিকেশন, এই পাসওয়ার্ড তো আপনি এটা চেঞ্জ করতেই পারবেন পরবর্তীতে, এটা থাক। কিন্তু নিচে যেগুলো আছে ফোন ভেরিফিকেশন, এগুলো করে নিতে হবে, ঠিক আছে। তো এখন চাইলে এখনই করে নেন, না হলে আপনি ক্লাস শেষে নিজ দায়িত্বে করে নিন। আচ্ছা হ্যাঁ, এই যে এন্টার কান্ট্রি বাংলাদেশ, এবার 0-র পরে এবার আপনার নাম্বারটা দিয়ে দেন। যদি আপনার কাছে মনে হয় যে প্রাইভেসি নষ্ট হচ্ছে তাহলে পরেই দেন, সমস্যা নেই। তো এখানে নাম্বার দিবেন, নাম্বার দিলে আপনার নাম্বার তো
কিবোর্ড কাজ করতেছে না মেবি মনে হচ্ছে। কিওয়ার্ড কাজ করতেছে না, নাম্বারের কাজ তো করার কথা। নাম্বার কাজ করতেছে না। আপনার কিবোর্ডে ওই নাম্বার লক অ্যাক্টিভ আছে কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হওয়ার তো কথা, নাহলে কপি পেস্ট করে দেন তো, অন্য জায়গা থেকে লিখে এখানে পেস্ট করে দেন। হুম, হচ্ছে না স্যার। হওয়ার তো কথা, এরকম হবে কেন? নিচে না, যে নিচে হচ্ছে এটার যে উপর আপনার এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন তো। না, ওই ইয়াটা মানে আরেকবার হ্যাঁ অ্যাক্টিভ করেন, এই যে পেস্ট, ওই যে পেস্ট করে দেন তো, এই যে যাক। হ্যাঁ, তো আচ্ছা ভেরিফাই ভায়া এসএমএস। হয়তো বা আপনার ওই কিবোর্ড থেকে কোনো কিছু কি হচ্ছে, এটা তো হওয়ার কথা না, হয় না স্বাভাবিক। দেখেন 4 ডিজিটের কোনো কোড থাকলে সেটা দিয়ে দেন। এখনো আসেনি। তো এখন আসছে। এটা আসছে? আচ্ছা, মাঝে মধ্যে এটা লেট হ্যাঁ করতে পারে, এটা যে ইনস্ট্যান্টই আসে তাও কিন্তু না, হ্যাঁ মাঝে মাঝে এটা লেটও করতে পারে। যদি লেট করে তাহলে কি আবার একটু আপনারা কষ্ট করে একটু ওয়েট করবেন। ওকে, সিকিউরিটি এখন কোশ্চেন। এখানে জিজ্ঞাসা করতেছে সিকিউরিটি কোশ্চেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হতেই পারে, অস্বাভাবিক কিছু না, হতেই পারে, মানে তাই বলে না যে হয় স্বাভাবিক। যদি কোনো কারণে অ্যাকাউন্ট হ্যাক হয় বা কোনো ধরনের সিকিউরিটি কোশ্চেন চায়, সেই কোশ্চেনগুলো আনসারগুলো অবশ্যই আপনি লিখে রাখবেন। হ্যাঁ, যেমন আপনার এখানে কয়েকটা চয়েস দিচ্ছে যে আপনার প্রাইমারি স্কুল কোনটা ছিল, আপনি যদি বিড়াল টিড়াল পোষেন তো বিড়ালের প্রথম বিড়ালের নাম কি ছিল, আপনার বাচ্চাকালে ছোটবেলা আপনাকে কি ধরে নাম ডাকতো, কি নামে ডাকতো, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতেছে। যেটা আপনার জন্য সহজ হয় সেটা আপনি আনসার করে দিবেন। ওই আনসারটা অবশ্যই সেটা একটা স্ক্রিনশট তুলে রাখবেন অথবা সেটা কোথাও লিখে রাখবেন। নাম অফ এলিমেন্ট। দেন এটাই দিয়ে দেন, না হলে যেটা সহজ মনে হয় আপনার কাছে, ইজি টু রিমেম্বার আর কি। হুম, যেটা লিখবেন স্পেলিংটাও মনে রাখার চেষ্টা করবেন, এখন অনেক সময় স্পেলিংটা মিস্টেক হতেই পারে, সেজন্য ছবি তুলে রাখবেন যেন মিস্টেক না হয়। ওকে, তো ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, সিকিউরিটি কোয়েশনও এসে পড়ছে। আর যদি আপনি অ্যাকাউন্টটা নিয়ে সিরিয়াস থাকেন তাহলে ওই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাও অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, এটা পরে করতে পারবেন, সমস্যা নাই। ওকে ওকে, জি স্যার। তো তখন তারা এই যে বারবার সিকিউরিটি কোড পাঠাবে আপনার মোবাইলে। ওকে, তো এটা গেলো কি আমাদের বেসিক কাজ। এরপর দেখেন সেটিংস আর কোনো চেঞ্জ করার কিছু আছে কিনা, উপরে জানি এবার স্ক্রল আপ করে ডান পাশে নোটিফিকেশন। নোটিফিকেশনের বিষয়টা হলো সব জায়গাতে টিকমার্ক করে রাখবেন, এখানে কোনো কাউকে বাদ নাই। ইমেল হলে ফোন হলে সব জায়গাতে টিকমার্ক থাকবে। হ্যাঁ, কারণ বায়ার হুম। টায়ার থেকে শুরু করে এখানে ওইগুলোই আসবে যেগুলো আপনার প্রয়োজন। ওই যে দেখেন রেটিং, রিমাইন্ডার, ইনবক্স মেসেজেস, এগুলোই আসবে। বিজনেস ইনফরমেশন এরপরে এখানে আর কিছু নেই, লাস্টে বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশনটা মূলত আমাদের জন্য না, যারা ক্লায়েন্ট তারা প্রোভাইড করবে। তারপরও যদি আপনি কোনো বিজনেস থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, আমার এই বিজনেসটা আছে। ওকে, তো তার মানে জি স্যার। ফাইবারের প্রোফাইল সেট আপ ডান। আজকে আমরা আর বেশি বাড়তি আগাবো না। প্রোফাইল সেট আপের পরে আমাদের এখন নেক্সট টার্ম যেটা, সেটা হলো ফাইবারের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করা, ফাইবার গিগস। তো ইনশাল্লাহ আমরা আগামী টানা আরও 2 দিন ক্লাস করব। হ্যাঁ, আমরা জি আজকে স্যার। ক্লাস শেষ করলাম আলহামদুলিল্লাহ, যথাযথ সাকসেস হইলাম। আগামী কালকের সেম টাইমেই আমরা আবার ক্লাস করার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক তেমনই বুধবারেও, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা জি তাহলে স্যার। আগামীকাল আমরা আবার এই যে ইয়া নিয়ে ক্লাস করব, ফাইবারের অ্যাডস কিভাবে দিতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয় এবং কিভাবে একটা পারফেক্ট গিগ রিসার্চ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ লেকচার করব। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে এবার একটু বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যারদের? আচ্ছা ঠিক আছে হৃদয় স্যার, আপনি আজকে স্ক্রিনটা অফ করতে